জেপিটি পরীক্ষার রেজিস্ট্রেশন করার জন্য প্রবেশ করুন গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে। এরপর এখানে সার্চ বারে লিখুন jptbd.com। এখানে জেপিটি বাংলাদেশ এখানে ক্লিক করুন। এরপর জেপিটি এক্সামের ওয়েবসাইট এখানে চলে আসবে। এখানে নিচের দিকে স্ক্রল ডাউন করে নিচের দিকে গেলে পরীক্ষার শিডিউল, পরীক্ষার ডেডলাইন, অ্যাপ্লিকেশন ডেডলাইন অর্থাৎ পরীক্ষার রেজিস্ট্রেশন করার শেষ তারিখ এখানে দেয়া আছে ডিটেলসে। যে মাসগুলোতে পরীক্ষা দেয়া যাবে 2022 সালে সেগুলো দেয়া আছে। তো এখানে রেজিস্ট্রেশন করার জন্য এই যে 3 লাইন একটি অপশন দেখতে পাচ্ছেন উপরে ডান পাশে কর্নারে, এখানে ক্লিক করার পরে অ্যাপ্লিকেশন প্রসিডিওর, এই অ্যাপ্লিকেশন প্রসিডিওর এখানে ক্লিক করুন। এরপর এখানে এই 2022 সালে যে পরীক্ষাগুলো আপনি দিতে পারবেন সেই পরীক্ষার ডিটেলস এখানে দেয়া আছে। যেমন জুলাই 17, 2022 সালের এই পরীক্ষাটি ওভার হয়ে গেছে। আর এখানে আমি রেজিস্ট্রেশন করব সেপ্টেম্বর মাসের পরীক্ষার জন্য। এখানে এই পরীক্ষার শেষ তারিখ, রেজিস্ট্রেশন করার শেষ তারিখ হচ্ছে সেপ্টেম্বর 8, 2022, মানে সেপ্টেম্বর মাসের 8 তারিখে পরীক্ষার রেজিস্ট্রেশন করার শেষ তারিখ। তো অ্যাপ্লিকেশন করার জন্য এই যে অ্যাপ্লাই ফর দ্য এক্সাম এখানে ক্লিক করুন। এরপর এখানে নিচের দিকে স্ক্রল ডাউন করে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে অনেকগুলো, সেগুলো আপনি পড়ে নেবেন অবশ্যই। এরপর স্ক্রল ডাউন করে নিচের দিকে যাবেন। এগুলো আমি আর পড়ে শোনাচ্ছি না, পড়ে শোনালে এখানে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো নিচে স্ক্রল ডাউন করে যাওয়ার পরে এই যে প্রাইভেসি পলিসি এর নিচে টার্মস অ্যান্ড কন্ডিশন এর নিচে একটি টিক দিন, আই এগ্রি টু দ্য অ্যাবোভ টার্মস অ্যান্ড কন্ডিশন। এখানে টিক দেওয়ার পরে এই নেক্সটে একটা ক্লিক করুন। এরপর এখানে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। তো যেহেতু আপনার কোনো রেজিস্ট্রেশন করা নেই সেজন্য আপনাকে একটি প্রোফাইল তৈরি করতে হবে। জেএলপিটি পরীক্ষার মতোই একটি প্রোফাইল এখানে তৈরি করতে হবে। তো প্রোফাইল তৈরি করার জন্য এই যে সাইন আপ দেখতে পাচ্ছেন নিচে, এই যে সাইন আপ, লগ ইনের নিচে আছে সাইন আপ, এখানে ক্লিক করুন। এরপর এখানে আপনার ডিটেলস, রেজিস্ট্রেশনের ডিটেলস, আপনার ইনফরমেশনগুলো এখানে চাইবে। তো এখানে দেয়া আছে প্রিফিক্স, ফার্স্ট নেম, লাস্ট নেম, শিওর নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, ডেট অফ বার্থ, ফোন নাম্বার, ন্যাশনালিটি, ন্যাশনাল আইডি অথবা পাসপোর্ট আইডি, এর নম্বর দিলেই হবে। এরপর জেন্ডার, ফটো, এরপর আছে অ্যাড্রেস। এই ডিটেলস ইনফরমেশন দিতে হবে। তো প্রথমে আছে প্রিফিক্স। প্রিফিক্সের এখানে মিস্টার অথবা মিসেস। আপনি যদি ছেলে হয়ে থাকেন তবে এমআর, আর মেয়ে হয়ে থাকলে এমএস। আমি যেহেতু ছেলে এজন্য এই এমআর এখান থেকে সিলেক্ট করলাম। এরপরে ফার্স্ট নেম, এখানে আপনার ফার্স্ট নেম দিয়ে দিবেন, লাস্ট নেম দিয়ে দিবেন, শিওর নেম আপনার যদি থাকে তবে দিবেন, না থাকলে দরকার নেই। আর ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থ দেওয়ার জন্য এই যে মাস এখানে সিলেক্ট করবেন, এই যে ডান পাশে অ্যারো আছে। এরপরে বছরের এখানে ক্লিক করবেন, উপরে যে বছর আছে এখানে ক্লিক করার পরে এখানে বছরগুলো চলে আসবে। এখান থেকে যে বছরে আপনি জন্মগ্রহণ করছেন সেই বছরটি এখানে সিলেক্ট করবেন। এরপর হচ্ছে তারিখ এখানে দিয়ে দিবেন, কোন তারিখ বা কোন মাস, এখান থেকে এই অ্যারোতে ক্লিক করে এরপরে যে তারিখ সেটি দেওয়ার পরে এই যে সেট, এই সেটের এখানে ক্লিক করুন। এরপর এখানে ফোন নম্বর, ন্যাশনালিটি এবং ন্যাশনাল আইডি নম্বর অথবা পাসপোর্ট নম্বর দিতে হবে এখানে। এরপরে ছবি দিবেন, ছবি দেওয়ার এখানে ক্লিক করুন, চুজের এখানে ক্লিক করবেন। এরপরে ছবিটি এখান থেকে সিলেক্ট করুন, এই চুজ ফাইল এখানে ক্লিক করার পর ছবি দেওয়ার পরে এরপরে দিবেন অ্যাড্রেস। তো অ্যাড্রেস কীভাবে দিবেন, আপনার যে ন্যাশনাল আইডি এখানে এর পিছনে আপনার একটি ঠিকানা দেওয়া আছে, এটিও দিতে পারেন। আর এখানে চাইলে প্রথমে আপনার গ্রাম, এরপর হচ্ছে থানা, এরপরে জেলা, কমা দিয়ে এভাবেও দিতে পারেন। তো আমি এই প্রথমে দিলাম গ্রাম, এরপর হচ্ছে থানা, এরপরে দিলাম জেলা। সব ইনফরমেশন দেয়া হয়ে গেলে এখান থেকে আপনি আবার প্রথমে থেকে চেক করে নেবেন আপনার সব যে ইনফরমেশনগুলো দিয়েছেন সেগুলো সব ঠিক আছে কিনা। এখানে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিতে হবে। ও ইমেল অ্যাড্রেস, আপনার যেটি ইমেল অ্যাড্রেস সেটি দিবেন, এটি অবশ্যই দিতে হবে। এরপর পাসওয়ার্ড দিয়ে দেবেন, একটি 8 ডিজিটের একটি পাসওয়ার্ড, সংখ্যার দিলেও হবে। তো এখানে চেক করার পরে সব কিছু যখন আপনার ইনফরমেশন ঠিক থাকবে, এই ইনফরমেশনগুলো আপনি একটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন চাইলে। এরপরে যখন আপনার সব ইনফরমেশন ঠিক থাকবে তো এখানে সাবমিটে ক্লিক করবেন।
সাবমিটে ক্লিক করার পরে এখানে আপনার প্রোফাইলটি তৈরি হয়ে যাবে, অর্থাৎ প্রোফাইলটি রেজিস্ট্রেশন হয়ে যাবে। তো এরপরে এখানে এই লগ ইনে ক্লিক করবেন। এই যে উপরে ডান পাশে কর্নারে লগ ইন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে দিবেন ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড, অর্থাৎ 8 ডিজিটের যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেটি দিবেন এবং ইমেল অ্যাড্রেসটি দিয়ে এই লগ ইনে এখানে ক্লিক করবেন। তো লগ ইনে ক্লিক করার পরে আপনার প্রোফাইলটি লগ ইন হয়ে যাবে এবং লগ ইন হওয়ার পরে এখানে আপনার প্রোফাইলে দেখতে পাবেন নাম, আপনার অ্যাড্রেস অর্থাৎ ডিটেলস এখানে দেখা যাবে। তো এখান থেকে আপনাকে পেমেন্ট করতে হবে। এখন পেমেন্ট করার জন্য এই যে মাসের পরীক্ষার পেমেন্ট করবেন সেই মাসের পরীক্ষার এখানে সিলেক্ট করবেন। আমি যেহেতু রেজিস্ট্রেশন করছি সেপ্টেম্বর মাসের, এজন্য অ্যাপ্লাই ফর দ্য এক্সাম, এই সেপ্টেম্বরের অ্যাপ্লাই ফর দ্য এক্সাম এখানে ক্লিক করলাম। এরপর হচ্ছে নিচের দিকে এখানে আরও টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া থাকবে, এগুলো দেখে এই যে আই এগ্রি টু অ্যাবোভ এখানে টিক দেওয়ার পরে নেক্সটে ক্লিক করুন। এরপর এখানে দেওয়া আছে বিলিং ডিটেলস, এখানে কান্ট্রি অথবা রিজিয়ন এখানে দিয়ে দিবেন বাংলাদেশ। বাংলাদেশ সিলেক্ট করে দেওয়ার পরে এখানে ফোন নম্বরটি দিয়ে দিবেন, আপনার ফোন নম্বরটি আবারও যে সেম ফোন নম্বরটি এখানে দিয়ে দিবেন। এরপরে আপনি এখন ভাবছেন যে পেমেন্ট করবেন আপনি N3 বা N4 বা N5 রেজিস্ট্রেশন করবেন কোনটির জন্য, তো সেটি আমি বলে দিচ্ছি। জেপিটি ফেসবুক পেজের এই পিকচারটিতে দেয়া আছে, দেখুন জেপিটি এর 315 পয়েন্ট JLPT N5 এর সমমান। এরপরে হচ্ছে 375 পয়েন্ট হচ্ছে JLPT N4 এর সমমানের এবং 430 পয়েন্ট পেলে JLPT N3 এর সমমানের। এরপরে আছে JLPT এর 525 পয়েন্ট হলে N2 এর সমমান। এখানে জেপিটি পরীক্ষার N5 থেকে N1 পর্যন্ত টোটাল পয়েন্ট হচ্ছে 990। এর মধ্যে যদি আপনি 315 পয়েন্ট পান তবে N5। পর্যায়ক্রমে এভাবেই আপনি রেজাল্ট পাবেন। আশা করি বুঝে গেছেন। তো এখানে জেপিটি এক্সামের পরীক্ষার যে ডিটেলস দেয়া আছে, এরপরে এখানে পেমেন্ট হচ্ছে 3000 টাকা, অর্থাৎ আপনার বিকাশ অ্যাকাউন্টে বা রকেটে বা যেখান থেকে আপনি পেমেন্ট করবেন সেখানে 3000 টাকা থাকতে হবে। তো প্লেস অর্ডার এখানে ক্লিক করুন। প্লেস অর্ডারে ক্লিক করার পরে এখানে অর্ডার নাম্বার দেওয়া আছে 705, এরপর হচ্ছে ডেট সেপ্টেম্বর 7, 2022। এগুলো দেখার পরে এই যে পে ভিয়া SSICOM এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে কার্ড আছে, মোবাইল ব্যাংকিং আছে, নেট ব্যাংকিং আছে, এই যে কোনো একটি অপশন থেকে এখানে পেমেন্ট করতে পারবেন। তো আমি যেহেতু বিকাশ থেকে পেমেন্ট করব এজন্য এই মোবাইল ব্যাংকিং এখানে ক্লিক করলাম। এখানে দেয়া আছে দেখুন বিকাশ, রকেট, নগদ যে কোনো একটি মাধ্যম থেকে পেমেন্ট করতে পারবেন। আমি যেহেতু বিকাশ থেকে দেব সেজন্য এই বিকাশে সিলেক্ট করলাম। এরপরে পে 3000 টাকা বিডি এখানে ক্লিক করুন। এরপর যে নম্বর থেকে পেমেন্ট করবেন, অর্থাৎ আপনার যে ফোন নম্বরটি, বিকাশের যে ফোন নম্বরটি, সেই ফোন নম্বর এখানে বসিয়ে দিন। তো আমি ফোন নম্বরটি দিয়ে দিচ্ছি। ফোন নম্বর দেওয়ার পরে নিচে কনফার্মের এখানে ক্লিক করুন। এই যে কনফার্ম এখানে ক্লিক করুন। এরপর বিকাশ থেকে একটি ভেরিফিকেশন কোড দেয়া হবে, এটি এখানে কপি করে বসিয়ে দেবেন। দেখুন আমার কোডটি চলে আসছে, কপি করে আমি পেস্ট করে দিচ্ছি। এরপর নিচে আবারও এখান থেকে কনফার্মে ক্লিক করুন। এরপরে এখানে পিন নম্বর দিতে হবে, বিকাশের পিন নম্বর আমি দিয়ে দিলাম। এরপরে কনফার্মে ক্লিক করুন। এরপরে এখানে কিছু সময় অপেক্ষা করবেন। তো দেখুন মেক পেমেন্ট, থ্যাংক ফর ইয়োর অর্ডার, আমার পেমেন্টটি কমপ্লিট হয়ে গেছে। তো এখন এই পেমেন্ট কমপ্লিট হয়েছে কিনা এখানে কিছু সময় অপেক্ষা করবেন। এই পেজটি রিলোড হওয়ার জন্য কিছু সময় অপেক্ষা করবেন। তো এখানে এরকম হোম পেজে চলে আসলে ড্যাশবোর্ডের এখানে ক্লিক করবেন। তো ড্যাশবোর্ডে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পারবেন যে পেমেন্টটি কমপ্লিট হয়েছে কিনা। তো সেজন্য এক্সামস অ্যান্ড পেমেন্ট হিস্টোরি এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পরে নিচের দিকে স্ক্রল ডাউন করে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে অর্ডার 705 সেপ্টেম্বর 7, 2022, এখানে পেমেন্ট স্ট্যাটাস দেওয়া আছে প্রসেসিং।
তো এটি হচ্ছে আমি বলে দিচ্ছি, দেখুন এই আপনাদের রেজিস্ট্রেশন ডেট যখন শেষ হয়ে যাবে এর 2-3 দিনের মধ্যে 3 দিন পরে আপনার ইমেল, যে ইমেল অ্যাড্রেসটি দিয়েছেন সেখানে এডমিট কার্ড এবং পরীক্ষার ঠিকানা, কয়টায় পরীক্ষা, সেগুলো সব ডিটেলস চলে যাবে। আশা করি সবাই বুঝে গেছেন কিভাবে জেপিটি পরীক্ষার রেজিস্ট্রেশন করবে।